আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি এটার 7.1 অর্থাৎ এই যেটা এই অনুশীলনীর কিছু এমসিকিউ সমাধান করব। আচ্ছা, এমসিকিউ 1 নম্বর আছে এরকম: একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ। তাহলে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের 3 বাহু। তাহলে এই 3 বাহুর যে কোনটা হবে এটা বোঝার উপায় হচ্ছে, আমি যদি এটা একটা যদি সমকোণী ত্রিভুজ যদি আঁকাই এখানে, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সেই হিসাবে দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে ক নাম্বারে যেমন আছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, এই যে 2 এর উপরে স্কোয়ার করব, তাহলে 2 দুগুণে 4। পরেরটা কত আছে 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার করব, 3 তিরিক্ষা 9। এখন এই দুইটা যোগ করব, 9 আর 4 কত, 9 আর 4 হচ্ছে 13। আর এই যে তৃতীয় বাহু 4, 4 এর উপরে স্কোয়ার করব, তাহলে 4 4 কত 16। এই 13 এইটা আর এটা যদি সেম হয়, সমান হতো, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকানো সম্ভব হইতো। তাহলে কি করতে হবে আমাদের, প্রত্যেক ক্ষেত্রে আমাদের প্রথম দুইটা বাহু, এই প্রথম দুইটা বাহুর উপরে হোল স্কোয়ার করতে হবে। যেমন 3 স্কোয়ার আর 5 স্কোয়ার, দুইটা স্কোয়ার করে যে মানটা পাবো সেই মানটা যোগ করতে হবে। আর তৃতীয় বাহুর উপরে স্কোয়ার করে যেন ওইটার সমান হয়। অর্থাৎ এরকম এটা বলছে যেমন খ নাম্বার আছে কত, যে 3 স্কোয়ার সমান 3 তিরিক্ষা 9, আর 5 স্কোয়ার সমান কত, 5 5 25। এখন এই 9 আর 25 যোগ করলে যা হবে, এই 7-এর উপরে, এই যে 7-এর উপরে স্কোয়ার করে যেন তাই হয়। তাহলেই যদি হতো, তাহলেই সেই ক্ষেত্রে ত্রিভুজ আঁকানো সম্ভব। সেক্ষেত্রে দেখো এখানে গ নাম্বার কি আছে, গ নাম্বার হচ্ছে প্রথমে 5, তাহলে 5কে স্কোয়ার করলে 5 5 25। তারপর এটা দ্বিতীয় বাহু কি আছে 12, তাহলে 12কে স্কোয়ার করলে আমরা জানি 12 12 144। এখন 25 আর 144 যোগ করলে হয় 169 হয়। আচ্ছা, তৃতীয় বাহু কি আছে, তৃতীয় বাহু আছে কত 13, তাহলে তৃতীয় বাহু আছে এখানে এই যে 13। তাহলে এবার 13কে হোল স্কোয়ার করি, দেখো 13কে হোল স্কোয়ার করলে 13 13 169। দেখো তো সেম হয়ে গেছে না, এখানেও 69 এখানেও 69। তাহলে কি বুঝলাম, প্রথম দুইটা বাহুকে, এই যে প্রথম দুইটা বাহুকে হোল স্কোয়ার করে যোগ করলে যা হবে, তৃতীয় বাহুকে হোল স্কোয়ার করলে তাই হবে। অর্থাৎ স্কোয়ার করলে মানে বর্গ করলে তাই হবে। যদি এইটা হয়, তাহলে সেই ক্ষেত্রেই সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই জন্য এখানে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আচ্ছা, তারপর এখন 2 নম্বর প্রশ্ন কি আছে, বলা আছে একটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, এটার সঠিক উপায় হচ্ছে, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এটা জানার জন্য এখানে দেখো কত কত আছে, একটা বাহু দেওয়া আছে 3 আর একটা 8। আচ্ছা, তারপর আর একটা ক নাম্বার হচ্ছে 6। এখন আমি বলছি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যেন বড় হয়। যেমন 8 আর 3 কত 11, 11 কিন্তু 6 অপেক্ষা বড়। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি বলি 3 আর 6 কত 9, তাহলে 9 কিন্তু 8 অপেক্ষা বড়। তারপর আবার যদি বলি 8 আর 6 যা হবে তাও কিন্তু 3 অপেক্ষা বড় হবে। দেখো যে কোনো দুইটা বাহু যোগ করলে আমরা তৃতীয় বাহু অপেক্ষা বড় পাচ্ছি। সো এখানে সঠিক উত্তর কিন্তু 6, এই যে ক নাম্বার 6। কিন্তু 4 দিয়ে কিন্তু হবে না। দেখো তোমরা দেখো এখানে যদি আমি 4 ব্যবহার করতাম, সাপোজ এইখানে আমি মনে করো 4 ব্যবহার করলাম, এখানে এই যে 4 দিলাম, তাহলে 3 আর 4 যোগ করলে কত হয় 7। দেখো 7 8 অপেক্ষা বড় হয় নাই, ছোট হয়ে গেছে। তাহলে যে কোনো দুইটা যোগ করলে তৃতীয় নাম্বার অপেক্ষা বড় হইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ আঁকানো সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 2 নম্বর অঙ্কে কিন্তু 6ই সঠিক উত্তর। 4 দ্বারা 3 দ্বারা 11 দ্বারা এগুলো কিন্তু হবে না। আচ্ছা, তারপর 3 নাম্বার, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে, এই যেখানে লেখা আছে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ওই যে ওই 1 নাম্বারের মতোই।
মানে প্রথম দুইটা বাহুর উপরে হোল স্কোয়ার করে যোগ করে যে রেজাল্ট হবে, তৃতীয় বাহুর উপরে হোল স্কোয়ার করে অর্থাৎ বর্গ করলেও সেই রেজাল্টই হবে। সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে কিন্তু এখানে খ নাম্বার কিন্তু হয়ে যায়। দেখো খ নাম্বার, এই যে খ নাম্বার, যেমন 3-এর উপরে স্কোয়ার করলাম 3 3 9, তারপর 4-এর উপরে স্কোয়ার করলাম 4 4 16, 9 আর 16 হচ্ছে 25, যোগ করলে 25 হয়। আবার তৃতীয় বাহু কত? 5, তাহলে 5-এর উপর হোল স্কোয়ার করলেও কিন্তু 25 হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই জন্য এখানে খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। আমি বলছি না যে প্রথম দুইটা বাহুকে হোল স্কোয়ার করে যোগ করলে যে রেজাল্ট পাবো, তৃতীয় বাহু অর্থাৎ যে 5 এটাকে স্কোয়ার করলে ওই রেজাল্টটি হবে। তাহলে সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকানো সম্ভব। তাহলে এখানে আমাদের 3 নাম্বারে হচ্ছে এই খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার 4 নাম্বার প্রশ্ন আছে, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকানো সম্ভব? মানে কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকানো সম্ভব? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান কিন্তু অপর দুইটি বাহু অসমান, তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে দেখো 4 নাম্বার কিন্তু ক নাম্বার সঠিক উত্তর, কারণ এটাও 70 এটাও 70 যদি হয়, তাহলে 70 70 কত? 70 70 140, তাহলে 180 হওয়ার জন্য এখানে কত দরকার? আর 40 দরকার কিন্তু। হ্যাঁ, এই দেখো 180 হয়ে গেল এখানে 180। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক নাম্বার হয় সঠিক উত্তর হয়ে যায়। হ্যাঁ, এটাও 70 এটাও 70, তাহলে আমরা যেন সমান সমান কোণের বিরোধ বাহুও সমান সমানের জন্য সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আর এটা হয়ে গেল 40, এই মিলে হবে 180। এই জন্য এখানে ক নাম্বার, এখানে আমাদের ক নাম্বার সঠিক উত্তর। 5 নাম্বার, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? ওই একই রকম নিয়ম। হ্যাঁ, এখানে ঘোড়ার ঘ দেখো, ঘোড়ার ঘ প্রথম হচ্ছে 6, 6-এর উপরে স্কোয়ার করলে কত হবে? 36, তারপরে 8, 8 8 8টা কত? 64, তাহলে আমরা জানি 36 আর 64 যোগ করলে হয় 100। আর এখানে তৃতীয় বাহু কত? এই যে 5 নাম্বার কিন্তু আমরা দেখতেছি। হ্যাঁ, তৃতীয় বাহু কত? এই যে ঘোড়ার ঘ অনুযায়ী দেখতেছি কিন্তু তৃতীয় হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার করলে 10 10-এ 100। দেখো এই 100 এই 100 মিলে গেছে না? এই জন্য এখানে ঘোড়ার ঘ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এটা গেল 5 নাম্বার। এখন 6 নাম্বার, নিম্নে সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? আমি বলছি না যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি 30 বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে কিন্তু খ নাম্বার সঠিক উত্তর, এই যে খ নাম্বার সঠিক উত্তর দেওয়া আছে। আর খ নাম্বার কি কি লেখা আছে? তাহলে খ নাম্বারে লেখা আছে হচ্ছে, খ নাম্বারে আছে হচ্ছে 6 7 8। হ্যাঁ, দেখো যে কোনো দুই রাখো, 6 এবং 7 যোগ করো, 6 এবং 7 13, 8 অপেক্ষা বড়। আবার 6 আর 8 যোগ করো 14, 7 অপেক্ষা বড়। আবার 7 আর 8 যোগ করো 15, 6 অপেক্ষা বড়। মানে যে কোনো তুমি দুইটা যোগ করলে তৃতীয় নাম্বারটা অপেক্ষা বড় হবে। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তার জন্য আমাদের সঠিক উত্তর কোনটা? এই যে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। এই যে খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 7 নাম্বার, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব? তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজ কিন্তু চিনি। স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে এরকম আর এইরকম, এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা বড়, কারণ স্থূলকোণ বলতে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট, সেই কোণকে স্থূলকোণ বলা হয়। তাহলে এটা 90-এর চেয়ে বড় হলে এই দুইটা কোণ অবশ্যই 90-এর চেয়ে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে কোনটা 90, দুইটা যোগ করলে 90-এর চেয়ে ছোট হয়। দেখো এখানে ক নাম্বার আছে কত? 30 আর 60 90, 90-এর চেয়ে ছোট হইতে হবে। 40 আর 50 90, এটাও দেওয়া হবে না। 45 50 90, এটাও দেওয়া হবে না। 90-এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে 50 আর 70, দেখো সরি 50 আর 30, তাহলে 80 হয়ে গেল। দেখো 90 অপেক্ষা ছোট। এজন্য সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, তারপরে 8 নাম্বার, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 4 একক ও 6 একক, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজ আঁকা সম্ভব? ওই যে বলছি না যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। তাহলে সেই হিসাবে এখানে এই খ নাম্বার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে আমাদের এই খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। কীভাবে হইলো? তাহলে আমরা এটাও ঠিক একইভাবে লিখবো যে 4 6 আর 7। দেখো অন্যগুলো দেখ কিন্তু হবে না। দেখো 4 আর 6 কত? 10, 7 অপেক্ষা বড়। 4 আর 7 কত? 11, 6 অপেক্ষা বড়।
তারপরে 6 এবং 7 13, 4 অপেক্ষা বড়। মানে যে কোনো দুইটা যোগ করলে যেন আরেকটা অপেক্ষা বড় হয়, যোগফলটা যেন বড় হয়। তাহলে সেই ক্ষেত্রে সে ত্রিভুজ আঁকানো সম্ভব হবে। তাছাড়া ছোট হলেও হবে না, মানে সমান হলেও আঁকানো সম্ভব হবে না। তাহলে বুঝতে পারছো তো সবাই? তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? এই যে খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপর 9 নাম্বার, নিচে 3টি রেখাংশের দৈর্ঘ্য 10 কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে এগুলো কিন্তু পারবে তোমরা, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে সম্ভব হচ্ছে এই যে খ নাম্বারে, যেমন 4 আর 5 যোগ করলে 9, 10 কত সম্ভব 9 বলছে, সরি এখানে বলছে এই যে সম্ভব 9। তাহলে সম্ভব 9, এই জন্য দেখো এই যে খ নাম্বার সম্ভব 9। 4 আর 5 যোগ করলে কত? 9, 10 অপেক্ষা বড় হয়নি, হয়ে গেছে ছোট, তার মানে সম্ভব 9। কিন্তু আরগুলো কিন্তু সম্ভব, দেখো 3 আর 4 যোগ করলে 7, 5 অপেক্ষা বড়। 4 আর 5 9, 3 অপেক্ষা বড়। 3 আর 5 8, 4 অপেক্ষা বড়। মানে এগুলো দ্বারা সম্ভব হবে, শুধু সম্ভব হবে না কোনটা দ্বারা? যে খ নাম্বার, কারণ এখানে বলছে যে সম্ভব 9 বলছে এখানে। তাহলে সম্ভব 9 হচ্ছে খ নাম্বারে, হ্যাঁ। এজন্য খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর 10 নাম্বার, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকানো সম্ভব? এটাও ঠিক একই রকম। এই যে ঘ নাম্বার হচ্ছে এখানে আমাদের, এই ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, হ্যাঁ। কোনো ত্রিভুজের ভূমি এ, তাহলে এমন একটা ত্রিভুজ যার ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স কোণ ও অপর দুই বাহুর সমষ্টি বি হলে, তাহলে এমন একটা ত্রিভুজ আমরা আঁকাবো, যে ত্রিভুজের ভূমি এইটা, ভূমি সংলগ্ন কোণ এইটা, আর এটা একটা ত্রিভুজ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটা কিন্তু আমরা আঁকানো জানি কিন্তু, হ্যাঁ। তাহলে ত্রিভুজ হচ্ছে এইটা, যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে ভূমি এ, আর ভূমি সংলগ্ন কোণ, এই কোণটা হচ্ছে এক্স কোণ, আর অপর দুই বাহু মানে এই বাহু আর এই বাহু মিলে হচ্ছে বি। তাহলে সেই ক্ষেত্রে এ লেস দ্যান বি, মানে যে এ বাহুটা দুই বাহুর সমষ্টি যেহেতু এটা তার অপেক্ষা ছোট, এটা সঠিক উত্তর, হ্যাঁ। তারপরে এক্স কোণের মান হচ্ছে 0-র চেয়ে বড়, 180-র চেয়ে ছোট, তার মানে এটাও সত্য, হ্যাঁ। আর এক্স কোণ ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে না, এক্স কোণটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো এক জায়গায় এটা এই কোণটা হতে পারে, তার মানে 3টা এখানে সঠিক উত্তর, ঘ নাম্বার সঠিক উত্তর, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার বলা আছে একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, কথা সত্য। 3টে বাহু দিলে ত্রিভুজ আঁকা যায়। 2টি কোণ এবং কোণ সঙ্গে একটি বাহু থাকলে ত্রিভুজ আঁকা যায়, এই জন্য ঘোড়ার ঘ হচ্ছে সঠিক উত্তর। তারপরে 13 নাম্বার, নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব যদি বলছে 2টি কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, হ্যাঁ কথা সত্য। আর 3টি কোণ দেওয়া থাকলে মিথ্যা, 3টি কোণ দেওয়া থাকলে আঁকানো সম্ভব হবে না। 3 নাম্বার, 2টি কোণ ও এদের একটির বিপরীত বাহু দেওয়া থাকলে, হ্যাঁ এটা দিয়েও সম্ভব, তার মানে 1 এবং 3 হচ্ছে সত্য। ত্রিভুজ আঁকতে প্রয়োজন 3টি বাহু, হ্যাঁ ত্রিভুজ আঁকা যাবে। 2টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ আঁকা যাবে। 2টি কোণ ও একটি বাহু আঁকা যাবে। 2টি কোণ ও একটি বাহু, 2টি কোণ আর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজ আঁকা না, সম্ভব হবে না। তাহলে 1 এবং 2 হচ্ছে সত্য, এই যে ক নাম্বার সত্য। তারপরে 15 নাম্বার, একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন 2টি কোণ ও একটির বিপরীত বাহু, হ্যাঁ সত্য। তারপরে 2টি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, এটাও সত্য। 3টি কোণ, হ্যাঁ 3টে কোণ দেওয়া থাকলে কিন্তু ত্রিভুজ আঁকানো যায় না, এই জন্য সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, এই যে 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর, হ্যাঁ। তাহলে আমরা এমসিকিউগুলো সলভ করলাম। এরকমভাবে আমি প্রায় সমস্ত চ্যাপ্টারে, অর্থাৎ সমস্ত গণিত বইয়ের এমসিকিউগুলো সমাধান করে আমি ভিডিও আকারে দিয়ে দেবো। তাহলে তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, আজকের মতো শেষ।